আসা হয় না। আজকে যে ঘোরার জন্য আসার উদ্দেশ্য মূলত যে ঘুরে যাই বেড়াই যাই রেফারির সঙ্গে আসা। হ্যাঁ খেলো মোটামুটি। কোন দলের? চিনি নেত্রকোনা শামীম চিনি। ভালো 22 নেত্রকোনা শামীম চিনি। হ্যাঁ ওটা চিনি চিনি ওটা চিনি আমাদের চিনি। তার সঙ্গে বিভিন্ন মাঠে বিভিন্ন সময় দেখা হয়েছে। নেত্রকোনার খেলোয়াড় সবগুলাই মোটামুটি পরিচিত, ময়মনসিংহের খেলোয়াড় গুলো পরিচিত। 3 নম্বর জার্সি পরিচিত হইল রুবেল। আমি একটু শুরু করে আপনাদের দিতেছি। না মাঝে মধ্যে বলবো উল্টা পাল্টা বলবো, সমস্যা নেই। ওটা কি পূর্ব সাইড নাকি? ওটা পূর্ব এটা পশ্চিম? ওটা উত্তর দক্ষিণ? আচ্ছা আচ্ছা পরিচালক পরাগ কুমার ভট্ট, বাবুল হোসাইন এবং আশিকুর রহমান সহ। পরাগ কুমার ভট্ট সোলাগুড়ি ডিগ্রি কলেজ, সোলাগুড়ি ডিগ্রি কলেজ ও সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন অথবা বাফুবে শরীরচর্চা শিক্ষক। আপনাদের জার্সি পরিচিত খেলোয়াড় সেখানে ভালো কামাল কে এলো ওটা? কে কে আসছে? প্রধান অতিথি উদ্বোধক সবাই আসছে না? সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি যারা লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা লাইভে খেলা দেখছেন, লাইভ রেজাল্ট আমার মনে হয় না। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন আজকে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 কাহালগাঁও যুব সমাজ এই চমৎকার টুর্নামেন্টের আয়োজনে চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ এবং ভালুকা পাইলট ক্লাব আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। কি বাবুল তালুকদার ঠিক আছে। দেখতে পাচ্ছেন আবার 500 টাকা বাইরে। দর্শক শ্রোতা মন্ডলী, ইতিমধ্যেই খেলা শুরু হয়েছে। আজকের খেলায় যারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ এবং ভালুকা পাইলট ক্লাব 500 টাকার বাইরে। এই পরন্ত বিকেলে উড়ন্ত সূচনা করেছে দুই দল, চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ এবং আরেক পরাশক্তি ভালুকা পাইলট ক্লাব। বলে আমরা একটু কমাই দিয়েন।
আক্রমণে সেখান নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ইউসুফ লিখেছেন ব্যাকপাস করলেন, সেখান থেকে আবারও আক্রমণে ভালুকা পাইলট ক্লাব। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের সঙ্গে রয়েছি আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল ফুটবল প্রেমী দর্শকদের যারা অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন এবং আজকের এই খেলাটি উপভোগ করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লেফট আক্রমণে এই মুহূর্তে ভালুকা পাইলট ক্লাব দুজন খেলোয়াড় বাধা দেওয়ার চেষ্টা, সেখানে 4 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সেই ইউসুফ, সেখান থেকে আক্রমণ, পাল্টা আক্রমণ রচনা করার একটা চেষ্টা ছিল, রাখতে পারেনি, আবার পার্শ্ব রেখার বাইরে জয়ীর। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে কাহালগাঁও যুব সমাজ আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। শক্তিশালী দুই দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ এবং ভালুকা পাইলট ক্লাব। রাইট হ্যান্ড দিয়ে আক্রমণে দেখা যাক কি করতে পারে ভালুকা পাইলট ক্লাব। এটা কি ভালুকা? এটা হলো চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশের একটি আক্রমণ ছিল, সেটি রুখে দিয়েছে সেখানে ডিফেন্ডার গোলরক্ষক ভালুকা পাইলট ক্লাবের মাসুদ। দেখে নিচ্ছে কাকে দেওয়া যায়, বসিয়ে নিচ্ছেন সেখানে ডিফেন্ডার সেন্ট্রাল ব্যাক। কি করলেন 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশের, হিট করলেন রুবেল, সেখান থেকে আবারও সতীর্থ খেলোয়াড় রাখতে পারবে কিনা, পাল্টা আক্রমণ এই মুহূর্তে ভালুকা পাইলট ক্লাব বাড়িয়ে আছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। জার্সি নাম্বার 4 ইউসুফ রক্ষা করলেন। আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব শেখ সাদিকুল ইসলাম তালুকদার, আহ্বায়ক প্রার্থী 9 নং এনাদপুর ইউনিয়ন বিএনপি, তিনি উপস্থিত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব কাজী মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, নিকা ও তালাক রেজিস্ট্রার 9 নং এনাদপুর ফুলবাড়িয়া ময়মনসিংহ, জনাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব জালাল তালুকদার সাহেব, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল ফুলবাড়িয়া উপজেলা শাখা। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথি মহোদয় আপনাদেরকে। প্রথমার্ধের খেলা চলমান, বাড়িয়েছেন সেখানে ভালুকা পাইলট ক্লাবের 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় কামাল। কামাল কি করবেন, বাড়িয়েছেন সেখানে 23 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, হেড করে ক্লিয়ার করলেন নাসিম কামারা। সেখান থেকে আবার আক্রমণ, ডি বক্সের ভিতরে ঢুকে পড়ার একটা চেষ্টা, না কোনো বিপদ ঘটেনি। এই মুহূর্তে খেলার ফলাফল চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ 0, রক্ষা করে ভালুকা পাইলট ক্লাব 0। 0-0 সমতা। আজকে বাঘে সিংহের লড়াইয়ে দেখা যাবে কোন দলের কত ক্ষমতা, সেটাই আমরা দেখবো আজকের এই পরন্ত বিকালে। দুই দলই অনেকটা ভালো খেলছে, আক্রমণের পর আক্রমণ রচনা করছে। ডিবক্সের ভিতরে দেখা যাক কি হয়। 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ক্লিয়ার করলেন, সেখান থেকে 13 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, তার উদ্দেশ্যে বাড়িয়েছেন শামিম, নেত্রকোনার কৃতি সন্তান শামিম। সেখান থেকে আবারও সতীর্থ খেলোয়াড় ফুল পাস, পাল্টা আক্রমণ রচনা করেছিলেন ভালুকা পাইলট ক্লাব, সেখানে বলে দখল হারিয়েছেন। আবার আক্রমণ, দেখা যাক কি করতে পারে ভালুকা পাইলট ক্লাব। আক্রমণ রচনা করার চেষ্টায় দেখা যাক কি হয়। গোলরক্ষক চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশের গোলরক্ষক মিস করেছিলেন, কিন্তু কাজের কাজটি করতে পারেনি ভালুকা পাইলট ক্লাব। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। যে দল জয়লাভ করবে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করবে। আজকে দ্বিতীয় সেমিফাইনাল, শক্তির বিচারে দুই দলই এগিয়ে। দেখা যাক আজকে কোন দল আজকে জয়লাভ করে, সেটা আমরা দেখবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের সঙ্গে রয়েছে ধারা বর্ণনায় আমি আব্দুল আল মামুন, এবং সঙ্গে রয়েছেন প্রিয় ভাই সাদ্দাম হোসেন, প্রিয় কণ্ঠযোদ্ধা সাদ্দাম ভাই রয়েছেন, একটু পরেই ধারা বর্ণনায় আসবেন। আবার বাড়িয়েছেন লম্বা করে। আজকের খেলা দক্ষ পরিচালক সুদূর জামালপুর থেকে আগত জনাব পরাকুমার ভদ্র, শরীরচর্চা শিক্ষক সুলাপুরি ডিগ্রি কলেজ মধুপুর, এবং সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন, এবং সহকারী পরিচালক জনাব বাবুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন, এবং আরেক সহকারী পরিচালক আশিকুর রহমান সাগর, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন, যারা প্রতিটি ম্যাচে প্রতিটি খেলায় ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে ম্যাচ পরিচালনা করে থাকেন। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করার রেকর্ড রয়েছে তাদের। 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ভালুকা পাইলট ক্লাবের জিহাদ থেকে সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে জার্সি নাম্বার 7 কামাল। গোল কি তারা পাবেন নাকি পাবেন না? ডিবক্সের ভিতরে ঢুকে পড়েছিলেন 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আলামিন, রাখতে পারেনি প্রতিপক্ষের গোলরক্ষক। সেখানে ক্লাবের গোলরক্ষক মাসুদ তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে গেছেন, বলকে গ্লাভবন্দি করলেন, উঁচু করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়। সেখানে দুজন খেলোয়াড় করা মার্কিং রেখেছিলেন, সেন্ট্রাল ব্যাক 4 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ইউসুফ, সেখানে পরিচালকের ভাষা
দেখা যাক কি সিদ্ধান্ত দেন সেটাই আমরা দেখবো। ফুটবল খেলার পরতে পরতে রোমাঞ্চ লুকিয়ে থাকে, আজকে কোন রোমাঞ্চটি লুকিয়ে রয়েছে সেটাই আমরা দেখবো। কোন দল পায়ে পায়ে লিখে দেবে জয় পরাজয়ের কাহিনী, কোন দল পায়ে পায়ে আঁকবে ফুটবলের আলপনা। আজকের এই বিকেলে কোন দল স্মরণীয় বরণীয় করে রাখবে সেটা দেখার প্রতীক্ষায় হাজার দর্শক আজকে অপেক্ষা করছে। কাহলগাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ এবং ভালুকা পাইলট ক্লাব। এই পরাশক্তির লড়াই, এই লড়াই ফুটবলের, এই লড়াই ভ্রাতৃত্বের, এই লড়াই সৌন্দর্যের। দেখা যাক কি করতে পারেন সহকারী পরিচালক আশিকুর রহমান। সাগরের ফ্ল্যাগ আকাশে, অফসাইডের ফাঁদে, ক্লিয়ার অফসাইড। সেখানে সহকারী পরিচালক আশিকুর রহমান সাগর তিনি সজাগ দৃষ্টি রেখেছিলেন। আজকের খেলার দক্ষ পরিচালক জনাব পরাকুমার ভদ্র, শরীরচর্চা শিক্ষক শিলাকুড়ি ডিগ্রি কলেজ ও সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং সহকারী পরিচালক বাবুল হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং আরেক সহকারী পরিচালক আশিকুর রহমান সাগর, যারা দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছেন। পরিচালকের পাশে অনেকটা এগিয়ে গিয়ে কিক নিয়েছিলেন গোলরক্ষক। চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ 0, প্রখ্যাত ভালুকা পাইলট ক্লাব 0। এই যখন অবস্থা তখন প্রথমবারের মতো ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় ভাই, প্রিয় কণ্ঠযোদ্ধা জনাব সাদ্দাম হোসেন ভাইকে ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি। একটু বলেন তারপর আমি বলি, সমস্যা নেই। ধন্যবাদ আব্দুল মামুন ভাইকে, জামালপুর থেকে আগত অনেক কণ্ঠ আপনাদের মাঝে কথা বললেন। বলতে বলতে আক্রমণ চট্টগ্রাম আবহানী ফুটবল একাদশ, ভালো একটা আক্রমণ ছিল, কিছুটা ক্লিয়ার করলেন। আক্রমণ ফ্রাইং পেয়েছেন চট্টগ্রাম আবহানী ফুটবল একাদশ। ফ্রাইং পেলেন সামনে থেকে আব্দুল্লাহ, সামনে বাড়িয়েছিল, লম্বা শট ছিল কিন্তু গোলকিক পেয়েছেন ভালুকা পাইলট ক্লাব। আমরা দেখতে পাচ্ছি মাঠে কানায় কানায় দর্শকের পরিপূর্ণ। কোনা কিক পেয়েছেন চট্টগ্রাম আবহানী ফুটবল একাদশ। ভালো কিক করে উঠেছেন ওদিকে পেয়েছেন ভালুকা পাইলট ক্লাব। লম্বা প্রয়োগ করেছেন এদিকে আগামেন নিজে একাই উঠার ওয়ান টাচ উঠেছেন। এদিকে মোহাম্মদ দেলোয়ার বক্সের সামনে থেকে কিছু ক্লিয়ার করেন। আবার আপনাদের মাঝে কথা বলবেন মোহাম্মদ আব্দুল্লাল মামুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের নিয়মিত ধারাভাষ্যকার প্রিয় কণ্ঠযোদ্ধা প্রিয় ভাই সাদ্দাম হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা এখন পর্যন্ত কোনো দলই পায়নি। 0-0 সমতা বিরাজ করছে। দেখা যাক কোন চমকে লুকিয়ে রয়েছে সেটাই আমরা দেখবো। আজকে কোন দল জয়লাভ করবে, যারা ফাইনাল টিকিট নিশ্চিত করবে কোন দল সেটাই আমরা দেখবো। ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি, তিনি মঞ্চে বসে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। ধন্যবাদ জানাচ্ছি উদ্বোধক মহোদয় সহ অন্যান্য অতিথি মহোদয় যারা রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে অনেকটা দূরপাল্লার শট, গোলরক্ষক বাম দিকে ঝাঁপিয়ে পড়ে এ যাত্রায় রক্ষা করলেন বিজ্ঞ গোলরক্ষক চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশের গোলরক্ষক জয়। দেখা যাক আজকে বিজয় ছিনিয়ে আনতে পারে কিনা সেটাই আমরা দেখবো। সেখানে থ্রো ইন গাজীপুর কাপাসিয়া থেকে আগত এই গোলরক্ষক জয় বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন মাঠে দেখে থাকি, অসম্ভব সুন্দর খেলে থাকেন জয়। আজকে বিজয় ছিনিয়ে আনতে পারবে কিনা সেটি আমরা দেখবো। আবার থ্রো করলেন সেখানে চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ 13 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় শামীম বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। সেখান থেকে আবারও শামীমের নিয়ন্ত্রণে শামীম বাড়িয়েছেন 4 নম্বর জার্সি পরিতে ইউসুফের উদ্দেশ্যে। ইউসুফ গোল পাস করলেন সেখান থেকে 2 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় দেলোয়ার থেকে আবারও ইউসুফ থেকে খেলোয়াড় কিক নিয়েছিলেন 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়। সেখানে সুহাগ 2 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ভালুকা পাইলট ক্লাবের।
এখান থেকে আবার ভালো পাইলট ক্লাব নিজেদের মধ্যে দেওয়া নেয়া। জিহাদ, জিহাদ 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কি করবেন, সেখান থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কামাল, কামাল, কামাল থেকে আবার জিহাদ, জিহাদ প্র্যাকটিস করলেন, সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তাকে কিন্তু কড়া মার্কিং এ রেখেছেন 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাসিম কামারা পরিচালকের বাসী। আবার ফ্রি কিক, খেলার শুরুতেই ভালো গেছে শক্তির বিচারে দুই দলই এগিয়ে। এখন পর্যন্ত কোন দলই কাঙ্ক্ষিত সেই গোলে দেখা পায়নি। গোল নামক সেই সোনার হরিণ কিন্তু এখন পর্যন্ত অধরা। দুই দলের জন্যই চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ এবং ভালুকা পাইলট ক্লাব তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাঠের চতুর্পাশে দর্শকে পরিপূর্ণ। সকল ফুটবলপ্রেমী দর্শকদের জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। গ্রাম বাংলার মানুষ ফুটবলকে অনেকটা বেশি ভালোবেসে থাকে, তার বহিঃপ্রকাশ। যে ব্যক্তি একটি বারের জন্য ফুটবলে লাথি দেয়নি, সেও কিন্তু ছুটে চলে এসেছে আজকের এই খেলাটি দেখতে এই মাঠে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, চমৎকার টুর্নামেন্টের আয়োজনে কাহালগাঁও যুব সমাজ ধন্যবাদ জানাচ্ছি। কাহালগাঁও যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি। সকল ফুটবল প্রেমী দর্শকদের উঁচু করে বাড়িয়েছেন, বক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা। আবারও গোলরক্ষক জয় তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। জয় হাত দিয়ে বাড়িয়ে দিলেন তার সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। জয় থেকে আবারও 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইউসুফ, ইউসুফ থেকে বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। পাসমার থেকে সুহাগ, সুহাগ থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিয়ন্ত্রণ নিতে পারেনি আব্দুল্লাহ। সেখান থেকে আবার ইউসুফ, ইউসুফ একজনকে দুজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল। সেখান থেকে আবারও 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন। সেখানে আব্দুল্লাহ, সেখান থেকে পাল্টা আক্রমণ। এই মুহূর্তে দেখা যাক কি হয়। বিপদ সীমার মধ্যে ভালুকা পাইলট ক্লাব লেফটিং আক্রমণে কিক নিয়েছিলেন। দেখা যাক কি হয়, কি হয়, কি হয়। না হলো না। চমৎকার একটি আক্রমণ রচনা করেছিল। ছোট ছোট পাস নিজেদের মধ্যে দেয়া নেওয়া ছিল। কি একটু লেখা ফেলান, একটু লেখা ফেলান, লেখা নেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজকের এই খেলাটি যারা উপভোগ করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভালুকা পাইলট ক্লাবের। সেখানে আবার 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইউসুফ রক্ষা করলেন। সেখান থেকে শামিম, 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামিম বাড়িয়েছেন। সেখানে সতীর্থ খেলোয়াড় পাবে না, বলের নিয়ন্ত্রণ হারিয়েছে। এখান থেকে আবারও 9 নম্বর জার্সি পরিহিত জিহাদ, ভালুকা পাইলট ক্লাবের জিহাদ। জিহাদ থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কামাল, কামাল রাখতে পারেনি। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্লিয়ার করলেন এখানে চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশে। সেখান থেকে আবারও বল পার্শ্ব রেখার বাইরে। প্রথমার্ধের খেলা চলমান। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের আবারও স্কোর লাইনটা জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে খেলার ফলাফল চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ 0 প্রকার ধরে, ভালুকা পাইলট ক্লাব 0-0 সমতা। বল দখলের লড়াই ছিল। সেখানে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কামাল অনেকটা কাছাকাছি চলে এসেছিলেন, অনেকটা গতি রয়েছে তার খেলায়। যে কোনো সময় কিন্তু স্কোর লাইনটা পরিবর্তন করতে পারেন কামাল। আবারও মাঝমাঠ দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চট্টগ্রাম। সেখান থেকে আবারও আক্রমণ, অফসাইড। সেখানে আবারও সহকারী পরিচালকের ফ্ল্যাগ আকাশে। সেখানে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন আশিকুর রহমান সাগর, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। শুধু জামালপুর থেকে আগত 3 জন রেফারি আজকের এই খেলাটি পরিচালনা করছেন। এবং যারা অনলাইন এই খেলা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল আল মামুন ফেসবুক থেকে সরাসরি আজকের এই খেলাটি লাইভ সম্প্রচার হচ্ছে। সেখানে লাইভ সম্প্রচার করছেন আমাদের আরিয়ান আহমেদ সিয়াম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও রাইট উইং দিয়ে আক্রমণে ছিল অনেকটা উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট শট। এই শট থেকে গোল চাওয়া সেটা কিন্তু বোকামি হবে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাসী হৃদয়ে দেখা হবেই হবে, দেখা হবে বিজয়ী। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে মঞ্চকে আলোকিত করেছেন আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদার, শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদার, আহ্বায়ক প্রার্থী 9 নং এনাদপুর ইউনিয়ন বিএনপি। আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব কাজী মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, নিকাহ ও তালাক রেজিস্ট্রার 9 নং এনাদপুর ফুলবাড়িয়া ময়মনসিংহ উপস্থিত রয়েছেন। এছাড়া উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব জালাল তালুকদার সাহেব, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ
জাতীয়তাবাদী তাঁতি দল ফুলবাড়িয়া উপজেলা শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ৯ নং এনাকপুর ইউনিয়ন শ্রমিক দল। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম, সভাপতি ৯ নং এনাকপুর ইউনিয়ন শ্রমিক নির্মাণ শ্রমিক দল। জনাব ইসলাম হোসেন ৯ নং এনাকপুর ইউনিয়ন বিএনপি। এছাড়া উপস্থিত রয়েছেন অন্যান্য অতিথি মহোদয়। আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করেছেন জনাব জহিরুল ইসলাম সুজন, ছাত্রদল নেতা ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদল। সার্বিক সহযোগিতায় রয়েছেন জনাব ফারাদ হোসেন, যুবদল নেতা ফুলবাড়িয়া উপজেলা যুবদল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কাহালগাঁও যুব সমাজকে, যারা দিন পরিশ্রম করে এই টুর্নামেন্টটিকে সার্থক করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার আক্রমণ, এই মুহূর্তে দুজন খেলোয়াড় লেফট ব্যাক এবং সেন্ট্রাল ব্যাক তারা কড়া মার্কিং এ রেখেছিলেন। ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে রুবেল, চট্টগ্রাম আদিবাসী একাদশ লাল জার্সি পরিহিত অবস্থায় মাঠে অবস্থান করছে। সেখানে আবারও আক্রমণ, ডিবক্সের ভিতরে ঢুকে পড়েছিলেন কিন্তু না, কোনো বিপদ ঘটেনি। সেখান থেকে আবারও লেফট ব্যাক জার্সি নাম্বার 23 নাসিম কামারা, সেখান থেকে আবারও 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় করে ক্লিয়ার করার একটা চেষ্টা ছিল। সেখানে আবার জিহাদ বলের কাছাকাছি চলে এসেছিলেন। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্লিয়ার করলেন। চট্টগ্রাম আদিবাসী রাইটিং আক্রমণে এই মুহূর্তে সেখানে আবারও বাধাপ্রাপ্ত, সেখানে লম্বা করে পারিয়েছেন বল গড়িয়ে গড়িয়ে পার্শ্বনায় লাইন অতিক্রম করে মাঠের বাইরে, সেখান থেকে গোল কিক পাবে চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ 0 আফ্রিকান্তরে ভালুকা পাইলট ক্লাব 0। এই যখন অবস্থা তখন প্রথমবারের মতো আবার ধারা বর্ণনে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই, প্রিয় কণ্ঠযোদ্ধা, এই টুর্নামেন্টের নিয়মিত ধারাভাষ্যকার জনাব সাদ্দাম হোসেন ভাইকে ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আব্দুল আল মামুন ভাইকে, জামালপুর থেকে আগত। আবার আমার কাছে মাইক্রোফোন তুলে দিতে আমি মাইক্রোফোন হাতে নেওয়ার পরে আপনাদেরকে একটা আমন্ত্রণ বার্তা জানিয়ে দিচ্ছি। আসিফ সিটি ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট আগামী 4 তারিখ মঙ্গলবার, সামনের 4 তারিখ মঙ্গলবার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ভালুকা পাইলট ক্লাব বনাম কেশরগঞ্জ ব্যবসায়ী ক্লাব। তো এই খেলায় প্রথম পুরস্কার হচ্ছে একটি আকর্ষণীয় মোটর সাইকেল এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে ফ্রিজ। তো আপনারা আগামী 4 তারিখ মঙ্গলবার আসিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সকলেই আমন্ত্রিত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি সাদ্দাম হোসেন ভাইকে। আবার আক্রমণ, কি হল, চমৎকার একটি আক্রমণ চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ। এখান থেকে নিঃসন্দেহে কিন্তু গোল হতো, সেখানে গোলরক্ষক আবারও মুহুর্মুহু আক্রমণ রচনা করছেন চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ। গোলরক্ষক বাম দিকে ঝাঁপিয়ে পড়ে যাত্রা রক্ষা করলেন গোলরক্ষক মাসুদ, অবশ্যই প্রশংসার দাবিদার। আবারও আক্রমণ, ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা ছিল, না হলো না। সেখানে ডিফেন্ডার ক্লিয়ার করার একটা চেষ্টা করছে। জিহাদ কি করবেন দেখে শুনে খেললেন। কামালের উদ্দেশ্যে কামাল ফুল পাস, 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাসিম কামারা বাড়িয়েছেন লেফটিং এ। সেখানে দেখা যাক কি হয়। ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, এখনো বিপদ সীমার মধ্যে। ক্লিয়ার করলেন। দর্শকরা উৎসাহ দিয়ে যাচ্ছে। আপনাদের কাছ থেকে এরকম উৎসাহ খেলোয়াড়রা আশা করে, আমরাও আশা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন, কিছুটা আঘাতপ্রাপ্ত, দ্রুত এসে খেলায় ফিরে আসবে, এটাই প্রত্যাশা করছি। খেলোয়াড়রা মানসিক ভাবে এবং শারীরিক ভাবে হয়ে থাকে, ছোটখাটো ব্যথায় তাদের কিন্তু কামও করতে পারে না। আবারও খেলায় ফিরে আসবে, এটাই প্রত্যাশা করছি। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে কাহালগাঁও যুব সমাজ ধন্যবাদ জানাচ্ছি। কাহালগাঁও যুব সমাজের চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সকল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ তাদের প্রতিভার স্বাক্ষর রেখে আজকে সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে যারা জয়লাভ করবে সরাসরি ফাইনালে টিকিট নিশ্চিত করবে। দেখা যাক যে কোন দল আজকে ফাইনাল টিকিট নিশ্চিত করতে এবং
সহকারী পরিচালক জনাব বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং আরেক সহকারী পরিচালক আশিক রহমান সাগর, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। জামালপুর থেকে আগত তিনজন পরিচালক আজকের এই খেলাটি পরিচালনা করছেন। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে শামীমের নিয়ন্ত্রণে 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামীম প্রতিপক্ষের সীমানায় এটা কি করতে পারেন, সেখানে ডিফেন্ডার রাইট ব্যাক করা দর্শকদের দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমরা দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা ফিরে আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলা উপভোগ করছেন। ইতিমধ্যেই মঞ্চকে আলোকিত করেছেন আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব সাদিকুল ইসলাম বাবুল তালুকদার সাহেব। শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদার। শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদার সাহেব, আহ্বায়ক প্রার্থী এনাদপুর ইউনিয়ন বিএনপি, তিনি উপস্থিত রয়েছেন। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব কাজী মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, নিকা ও তালাক রেজিস্ট্রার এনাদপুর ফুলবাড়িয়া ময়মনসিংহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব জেলা তালুকদার সাহেব, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল ফুলবাড়িয়া উপজেলা শাখা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক এনাদপুর ইউনিয়ন শ্রমিক দল, উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম, সভাপতি এনাদপুর ইউনিয়ন নির্মাণ শ্রমিক দল, এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, এনাদপুর ইউনিয়ন বিএনপি, এছাড়া উপস্থিত রয়েছেন অন্যান্য অতিথি মহোদয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা দ্বিতীয়ার্ধের খেলায় আবারও ফিরে আসবো, আপনারা সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। এটা আরেকবার বলে দিবেন তাহলে শেষ। এটা আরেকবার পুরো বলে দিবেন। গেছে কা? আনি দেন কথা কইলাম না, ওই লাইভ চলতেছে না আমার ভিডিও করতে থাকে না। লাইভ চলতেছে আর এক লোক আছে, লাইভ চলতেছে, লাইভটা নষ্ট হয়েছে। হ্যাঁ আমি বলে দিলাম লাইভ চলতেছে। একটু মিউজিক দিলে খুবই রেড আসে, পুরো লাইভটা ডিলিট করে দেন আগে। বন্ধ করুন। দেখি ছাত্র সুপার কাপ লিখলে হইতে আছে।
ঠিক আছে মিশিং করা কি মানুষ কম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা লাইভে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের লাইভটি দেখার জন্য। ইতিমধ্যেই অনেক দর্শক দেখতে পাচ্ছি লাইভে অনেকেই জয়েন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলা যারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ এবং ভালুকা পাইলট ক্লাব, তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদেরকে দেখতে পাচ্ছেন। আবারও আক্রমণে ছিল, সেখানে গোলরক্ষক বাইরে বেরিয়ে এসে যাত্রায় কিন্তু রক্ষা করলেন ভালুকা পাইলট ক্লাবের গোলরক্ষক। আজকে চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ এবং ভালুকা পাইলট ক্লাব মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে দ্বিতীয় সেমিফাইনাল, স্বপ্নের সেমিফাইনাল। এখানে যারা জয়লাভ করবে তারা কিন্তু ফাইনালটিকে নিশ্চিত করবে। সেখানে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছিলেন কামাল পাঠিয়ে দিলেন 500 রেখার বাইরে, সম্ভবত পশ্চিম 500 রেখার বাইরে। সেখান থেকে আবারও 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভালুকা পাইলট ক্লাবের চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশের অধিনায়ক সোহাগ। আজকের খেলার প্রধান পরিচালক জনাব পরাগ কুমার ভদ্র, শরীর স্বাস্থ্য শিক্ষক সোনাকুড়ি ডিগ্রি কলেজ ও সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং সহকারী পরিচালক বাবুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং আরেক সহকারী পরিচালক আশিকুর রহমান সাগর, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা ছিল, না রাখতে পারেনি, সেখানে জয় ছিল ভালুকা চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশের জয়। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা দেখছেন আজকের এই লাইভটি, যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় 2,20,000 ফলোয়ার পূর্ণ হয়েছে। আপনারা যেভাবে পাশে ছিলেন সেভাবে আপনারা পাশে থাকবেন সবসময়, এটাই প্রত্যাশা করছি। সেখানে সহকারী পরিচালকের কাছাকাছি হ্যান্ডবল হয়েছে একটি। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এখানে বল বসে নিচ্ছে, দেখা যাক কি করতে পারেন। সেন্ট্রাল সার্কেল এরিয়ায় মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা। উঁচু করে বাড়িয়েছেন, সেখানে আবারও 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভালুকা পাইলট ক্লাব, তাদের আবারও ডিবক্সের ভিতরে গোলরক্ষক এবার রক্ষা করলেন, জয় ক্লিয়ার করলেন। দেখা যাক কি করতে পারেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও বল 500 রেখার বাইরে। আবার ফ্রি কিক, সেখানে দেখা যাক কি হয়। ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, হলো না। এখানে একটি গোল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। নেট নাই, পাল্টা আক্রমণ, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এমনি নাই। সেখানে পরিচালক জনাব পরাগ কুমার ভদ্র, তিনি দেখে নিচ্ছেন আজকের খেলাটি, নিষ্ঠার সঙ্গে পরিচালনা করছেন, দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন অভিজ্ঞ রেফারি, শত শত ম্যাচ পরিচালনার রেকর্ড যার ঝুলিতে যারা পরাগ কুমার ভদ্র এবং সহকারী পরিচালক যারা চমৎকার লাইন করে থাকে বাবুল হোসাইন
এবং সহকারী পরিচালক আশিকুর রহমান সাগর তারা খেলাটি পরিচালনা করছেন, বাড়িয়েছেন সতর্কতা খেলার উদ্দেশ্যে। সেখানে কামাল থেকে 12 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় এবং পোস্টে লেগে প্রতিহত। লেগে প্রতিহত নাই তো নাই। ঠিক করছে নাকি? ঠিক করলে ঠিক করে। আচ্ছা আচ্ছা, গোলরক্ষক কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটাই আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা অনলাইনে এই খেলাটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে চলে এসেছি আমরা সেই অনেকটা দূরে, এনায়তপুর ইউনিয়ন, ফুলবাড়িয়া, ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 কাহালগাঁও যুব সমাজ। কাহালগাঁওয়ে আমরা চলে এসেছি। আজকের এই খেলাটি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি। যারা এই খেলাটি উপভোগ করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। একজন খেলোয়াড় গোলরক্ষক কিছুটা আঘাতপ্রাপ্ত, একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। ভালুকা পাইলট ক্লাব তারা কিন্তু আক্রমণ রচনা করেছিলেন, পোস্টে লেগে ক্রস বারে লেগে প্রতিহত হয়েছে। এই যাত্রা কিন্তু কোনো বিপদ ঘটেনি এখন পর্যন্ত, 0-0 সমতা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, নির্ধারিত সময়ে গোল উপহার দিতে পারে কিনা সেটি আমরা দেখবো, যে নির্ধারিত সময়ের মধ্যে গোল উপহার দেবে কিনা নাকি ট্রাই বেকার করাবে। যদি নির্ধারিত সময়ে গোল উপহার দিতে না পারে কোন দল, নির্ধারিত সময় গোল উপহার দিতে না পারে, তাহলে কিন্তু ট্রাই বেকার করাবে। সেটি আপনারা ট্রাই বেকারটি দেখতে পাবেন। আমি গ্রামীণ খেলা সহ ভিডিও গুলো করে থাকি, ভিডিও ধারণ করে থাকি, আপনাদের পৌঁছে দিয়ে থাকি। সেখান থেকে আবার আক্রমণ, এখান থেকে কি করতে পারেন, মিস করেছেন, করেছিল। দেখা যাক আবারও আক্রমণ, তিনজনের খেলোয়াড় তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, সেখান থেকে পাল্টা আক্রমণ, দেখা যাক কি করতে পারেন এবং অফসাইড। হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। অফসাইডের ফাঁদে, ক্লিয়ার অফসাইড। সেখানে সহকারী পরিচালক বাবুল হোসেনের ফ্ল্যাগ উত্তোলন। এখানে আবারও 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সে কামাল অনেকটা ভালো খেলছেন, অনেকটা ভালো খেলে থাকেন কামাল। সেখান থেকে আবারও 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইউসুফ। সেখান থেকে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভালুকা পাইলট ক্লাবে সেখানে বাড়িয়েছেন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে জিহাদ থেকে রাখতে পারবে কিনা, ক্লিয়ার করলেন। সেখানে আবারও ইউসুফ, প্রতিপক্ষের খেলোয়াড় 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে সজীব, সেন্ট্রাল ব্যাক, রক্ষণ বাগের অত্যন্ত প্রহরী আয়রন ম্যান সজীব। সেখান থেকে আবার 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আসানি বাড়িয়েছিলেন। দেখা যাক ফ্রি কিক থেকে কি করতে পারে। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, দ্বিতীয়ার্ধে কোন চমকটি লুকিয়ে রয়েছে সেটা আমরা দেখবো। দ্বিতীয়ার্ধে গোল উপহার দিতে পারবে কিনা, দর্শকেরা গোল দেখতে চাই। এই ফুটবল খেলা হচ্ছে গোলের খেলা, যদি গোল না হয় তাহলে কিন্তু খেলাটা তেমন ভাবে জমে ওঠে না। যা হোক, আজকে গোল দিবে কিনা নাকি ট্রাই ব্যাকারে করাবে সেটাই আমরা দেখবো। যারা লাইভে খেলাটি দেখছেন, আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। কে কোথা থেকে এই খেলাটি দেখছেন আপনারা কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন। আগামীকাল দুইটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, জলছত্র সুপার কাপের সেমিফাইনাল, এছাড়াও মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা রয়েছে, পঞ্চম খেলা। সে খেলায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে গুনারিতলার বিপক্ষে। গুনারিতলা এবং সেই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে। মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পুরস্কার 2 ভরি স্বর্ণ এবং রানার্স আপ পুরস্কার 1 ভরি স্বর্ণ। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট, 6 থেকে 7 লক্ষ টাকার পুরস্কার। সেই টুর্নামেন্টে প্রথম পুরস্কার 6 লক্ষ টাকার উপরে হবে, 3 ভরি স্বর্ণ পুরস্কার। সেই খেলাটি আগামীকাল হবে সম্ভবত। সেই খেলা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং জলছত্র সুপার কাপ মধুপুরে একটি দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেই হাই ভোল্টেজ ম্যাচটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে।
এবং আগামীকাল আরো কোথায় খেলা রয়েছে সেগুলো আপনাদের তথ্য জানাবো, আপনারা জানতে পাবেন। আমার সঙ্গে থাকবেন, আইডির সঙ্গে থাকবেন, আপনাদের সেই খেলাগুলোর তথ্য জানানোর চেষ্টা করব। আজকে জলছত্র সুপার কাপের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে চরের ভিটা ফুটবল একাদশের হয়ে। সেই খেলাটি যারা লাইভে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আজকে জলছত্র সুপার কাপের খেলাটি দেখাতে পারেনি, সেজন্য আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি। আজকে আমরা কাহালগাঁও চলে এসেছি। কাহালগাঁও একটি ফুলবাড়িয়া উপজেলা, ময়মনসিংহের মধ্যে পড়েছে। ময়মনসিংহ এবং ঘাটাইলের যে সীমান্তবর্তী সীমানার মধ্যে পড়েছে, সেইখানে আমরা চলে এসেছি। অনেকটা দূরে। আবার রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা ছিল, দেখা যাক কি করতে পারেন সেখানে। এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো গোলের সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু গোল দিতে পারেনি খেলোয়াড়রা। সেই কাঙ্ক্ষিত গোলের দেখা কিন্তু পায়নি। দেখা যাক দ্বিতীয়ার্ধে কি হবে, গোল হবে কিনা। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হেড করেছেন, সেখানে কামাল আবারও অনেকটা কাছাকাছি ছিল, পোস্টের কাছাকাছি, কিন্তু তারপরে নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছে, মানে লক্ষ্য স্থির রাখতে পারে। যা হোক, 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, দেখা যাক এই খেলোয়াড়ের পরিবর্তন তাদের দলের ভাগ্যটা পরিবর্তন করতে পারে, সেটা আমরা দেখব। সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, পরিবর্তন হয়েছে কিনা। যাই হোক, একজন খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে, মাঠে প্রবেশ করলেন একজন খেলোয়াড়, বদলি খেলোয়াড়। দেখা যাচ্ছে বদলি খেলোয়াড় কি করতে পারে, তাদের দলের ভাগ্যটা বদল করতে পারে কিনা। 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই সজীব মারিয়েছেন সেখান থেকে 10 নম্বর হ্যান্ডবল পাবে, সেখানে পরিচালক বাজিয়েছেন, তার চোখে ফাঁকি দেওয়া সেটা কিন্তু কঠিন হবে। আবারও সেখান থেকে পাল্টা আক্রমণ এই মুহূর্তে চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশের। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জামালপুর জেলা ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল ভালুকা পাইলট ক্লাব 0 প্রকান্তরে চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ 0। অনুষ্ঠানের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি শেখ সাদিকুল ইসলাম বাবু তালুকদার সাহেব, আহ্বায়ক প্রার্থী 9 নং এনাদপুর ইউনিয়ন বিএনপি। জনাবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। अरे सारे है ना क्या হ্যাঁ মানুষ হয় না, খেলা শেষে রাখবেন। চমৎকার একটি আক্রমণ রচনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয় খেলা শেষে বক্তব্য রাখবেন। আপনারা সবাই প্রধান অতিথির কাছ থেকে 2-1টি কথা শুনে তারপর বাড়ি যাবেন এবং পুরস্কার বিতরণ রয়েছে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করেছেন যিনি, জনাব জহিরুল ইসলাম সুজন, ছাত্রদল নেতা ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদল। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলা যদি হয় সরাসরি টাই ব্রেকারে যাবে, আর কোনো দর্শক যাতে প্রবেশ না করে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের দ্বিতীয়ার্ধের খেলা এখন চলমান। যদি নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সরাসরি ট্রাই ব্রেকারে করাবে, আর ট্রাই ব্রেকারের সময় কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। যখন ট্রাই ব্রেকার হবে, যদি ট্রাই ব্রেকারে করায় আজকের এই খেলাটি, তাহলে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। আবার রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, সেখানে বল নিয়ন্ত্রণ নিতে পারবে কিনা সেটা আমরা দেখবো। লেফট বানিয়েছেন, সেখানে উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে আবার শামিম অবৈধভাবে বাধা দেওয়ার ফলশ্রুতিতে সেখানে ফ্রি কিক এবং হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন সেকেন্ড ইয়েলো কার্ড। আজকের খেলা দক্ষ পরিচালক শুধু জামালপুর থেকে আগত বরাক কুমার ভদ্র, শরীরচর্চা শিক্ষক সুলাকুড়ি ডিগ্রি কলেজ মধুপুর এবং সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। আজকের খেলার আরেক সহকারী পরিচালক কমল হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। বক্সের ভিতরে অনেকটা উপরে উঠে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশের জার্সি নাম্বার 10 দলীয় অধিনায়ক সুভাষ।
বলে কিন্তু কিক নিয়েছিলেন অনেকটা উপরে উঠে, কিন্তু গোলরক্ষক সেখানে প্রস্তুত ছিল। গোলরক্ষক ভালুকা পাইলট ক্লাবের, সেখান থেকে আবারও 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশের আব্দুল্লাহ। আব্দুল্লাহ কি করবেন, সেখান থেকে আবারও 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশের সোহাগ দলীয় অধিনায়ক রাখতে পারেনি। আবারও ডিফেন্ডার বাড়িয়েছেন উদ্দেশ্য 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, সেখানে 2 নম্বর জার্সি পরিতে ডিফেন্ডার রাইট ব্যাক, যিনি রক্ষণ ভাগটাকে আগিয়ে ধরে রেখেছেন। ভালুকা পাইলট ক্লাবের হয়ে খেলছেন, আজকে চমৎকার খেলছে দুই দল। দেখা যাক কি করতে পারেন, সেখানে বল নিয়ন্ত্রণ নিতে পারবে কিনা। 12 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বাড়িয়েছেন আবারও ইউসুফ, 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আর চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশে। এই মুহূর্তে কিছুটা অগোছালো ফুটবল খেলা আমরা উপভোগ করছি। পরিকল্পিত আক্রমণটা কিন্তু সাজাতে পারছে না দুই দল, আর যদি সাজাতে পারতো তাহলে অনেক আগে কিন্তু বলে দেখা পেত। সেখানে ডিফেন্ডার অনেকটা উপরে গিয়ে বলে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা ছিল, সেখানে দূরপাল্লার শট 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় কামাল এখন পর্যন্ত কিন্তু গোলের দেখা পায়নি। সমতা এই মুহূর্তে খেলার ফলাফল ভালুকা পাইলট ক্লাব 0 প্রকাশনী চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ 0। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, দ্বিতীয়ার্ধে খুব চমক লেগে রয়েছে, সেটা আমরা দেখবো। ফুটবল একটি অনিশ্চিত গৌরবময় সৌন্দর্যের খেলা, বলা যাবে না কখন কি হয়। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিন্তু কেউ নিশ্চিত ভাবে বলতে পারবে না কি হবে। 16 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সজিব ক্লিয়ার করলেন, সেখানে আবারও 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় জিহাদ ক্লিয়ার করেছেন ভালুকা পাইলট ক্লাবের খেলোয়াড়, সেখানে আবারও দূরপাল্লার শট। গোলরক্ষক সহজেই তার নিজের নিয়ন্ত্রণ নিয়েছে, গোলরক্ষকের কাছে এটি পান্তা ভাত। আবার গোলরক্ষক ভালুকা পাইলট ক্লাবের মাসুদ, প্রতিপক্ষের গোলরক্ষক জয় বাইরে বেরিয়ে এসে যাত্রায় রক্ষা করার একটা চেষ্টা। 12 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ভালুকা পাইলট ক্লাবের 12 নম্বর জার্সি পরিত মারফাত, সেখানে 16 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা, একজনকে কাটিয়ে দুইজনকে কাটিয়ে ডিবক্সের ভিতরে ঢোকার চেষ্টা, লেফটিং আক্রমণে এখানে কি হয় ডিবক্সের ভিতরে আই হাই দর্শকদের উল্লাস। কি হলো এটা, দর্শকেরা ভাবতেই পারছে না, নিশ্চিত একটি গোল, কিন্তু গোলরক্ষক এ যাত্রায় এখানে ডিফেন্ড করা মার্কিং এ রেখেছিলেন, শেষ পর্যন্ত কিন্তু গোলের দেখা পায়নি। দর্শকেরা হতাশ এই মুহূর্তে, একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, দ্রুতই সে খেলায় ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি। হাজার হাজার দর্শকের মিলন মেলা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাদশ 0 প্রকাশনী 0। এই যখন অবস্থা আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্টের নিয়মিত ধারাভাষ্যকার প্রিয় কণ্ঠযোদ্ধা প্রিয় ভাই, যার স্মৃতিমধুর ধারা বর্ণনায় আপনারা মোহিত হন, সাদ্দাম হোসেন ভাইকে ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আব্দুল্লাহ রহমান ভাইকে, শোনাবো কণ্ঠে এতক্ষণ আপনাদেরকে মাঠে তোড় দিয়ে বসে থাকার আমাদের মর্যাদার সে আব্দুল রহমান ভাই, আপনাদেরকে আবার একটা আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আগামী 8 তারিখ সামনের শনিবার, সামনের 8 তারিখ সামনের শনিবার ব্যাপারী থানাগড় উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম কাউসার স্মৃতি সহায়তা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দিয়াবাড়ি ফুটবল একাডেমি কিন্তু আপনার ওইখানে আসবে CR7 জুনিয়র জুনায়েদ, CR7 নামে যিনি খ্যাত জুনায়েদ, পিতৃ জুনায়েদ, তিনি কিন্তু এখানে আক্রমণ সোহাগ ভাই ভারতে বল পেয়েছিল, কাজে লাগাতে পারলে কিন্তু নিজে দিতে যেত এবং দলকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারতো। কি করলেন? আমি যারা রয়েছেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দায়িত্বে তিনি যারা রয়েছেন এবং ভলান্টিয়ার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা আপনাদের দায়িত্বগুলো কঠোরভাবে পালন করবেন, কারণ যদি খেলা ড্র হয় আমরা সরাসরি ট্রাই জায়গায় চলে যাব, মাঠে যেন কোনো দর্শক যেন না ঢুকতে পারে, আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আমি আবারও বলতেছি, সামনের শনিবার 8 তারিখ দিয়াবাড়ি ফুটবল একাদশ
কিন্তু আসবেন CR7 জুনায়েদ, তিনিও কিন্তু আসবেন। আপনারা সকলে আমন্ত্রিত। কোন মাঠ এটা? এখান থেকে আপনারা মাঠে থেকে জুনায়েদকে আপনারা উৎসাহিত করবেন, আপনাদের আমাদের প্রত্যাশা। বলতে বলে আমরা সাক্ষমতা প্লেয়ার ডান পদ্ধতি আক্রমণ ভালো পাইলট এখন নিজেদের মধ্যে কত মাঠ থেকে আক্রমণ করে যাওয়ার প্রচেষ্টা চট্টগ্রাম আবহানী ফুটবল একাদশ ফ্রাইং করলেন মোহাম্মদ দেলোয়ার। আবার দেলোয়ার কাছে বল, বলতে বলতে আবার পাঁচটা রাখার বাইরে বল। ওদিকে আজকের বেতন রেফারি তার চোখকে ফাঁকি দেওয়া অসাধ্যকর। এখনো কিন্তু খেলার সমীকরণ 0-0। যদি খেলা ড্র হয় আমরা সরাসরি আমরা টাই ব্রেকারে চলে যাব। আপনারা যারা দর্শক বৃন্দ যারা রয়েছেন, যারা খেলার প্রাণ, তারা খেলাকে উৎসাহিত করেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা প্লিজ কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমরা চাই কাহারগড় টুর্নামেন্ট যেন শান্ত সুস্থ ভাবে শেষ হয়, তাই আমাদের প্রত্যাশা। আবারও আমি মাইক্রোফোন হাতে তুলে দিচ্ছি আব্দুলাল মামুন ভাইয়ের কাছে, সে জামালপুর থেকে আগত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাদ্দাম হোসেন ভাইকে। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত কিন্তু কোনো দলই কিন্তু গোলের দেখা পায়নি। ক্ষমতা বিরাজ করেছে মাঠে। আজকের খেলায় যারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে ভালো পাইলট ইতিমধ্যে আমাদের মঞ্চকে আলোকিত করেছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব কাজী মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, লিকাওতালা গ্রিন স্টার 9 নং এনাদপুর গ্রুপারিয়া ময়মনসিংহ থেকে উপস্থিত রয়েছেন। জনাবকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এছাড়া উপস্থিত রয়েছেন আজকের খেলার সম্মানিত উদ্বোধক জনাব জালাল সাহেব, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি মহোদয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, 0-0 সমতা, হাই ভোল্টেজ ম্যাচ, শক্তির বিচারে দুই দলই এগিয়ে। সেই সাথে বল এবং হলুদ কার্ড, এগেইন হলুদ কার্ড থেকে সতর্ক করে দিলেন আজকের খেলার প্রধান পরিচয় জামালপুর থেকে আগত জনাব ফরাক কুমার ভদ্র, শরীরচর্চা শিক্ষক, শিলাকুড়ি ডিগ্রি কলেজ মধুপুর এবং সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং সহকারী পরিচালক বাবুল হুসাইন, সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং আরেক সহকারী পরিচালক আসিফ রহমান সাগর, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন, যারা বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে ন্যায় এবং নিষ্ঠার সাথে খেলা পরিচালনা করে থাকেন। অনেক তো দূরপাল্লার একটি কিক হয়েছিল, কিন্তু না কাঙ্ক্ষিত সেই গোলের দেখা কিন্তু পায়নি কোন দল। রক্ষক সজাগ দৃষ্টি রেখেছিলেন। দুজন গোলরক্ষক আজকে অনেকটাই পরীক্ষার সম্মুখীন হচ্ছেন, বারবার কিন্তু পরীক্ষার সম্মুখীন হচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের গোল মারে গোল পোস্টে তাদের জালে কিন্তু গোল ঢোকাতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল, স্বপ্নের সেমিফাইনাল। যারা জয়লাভ করবে সরাসরি তারা ফাইনাল টিকিট নিশ্চিত করবে। আরেকজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটা আমরা দেখতে পাচ্ছি। আরেকজন খেলোয়াড় জার্সি নাম্বার 16 সজীব, 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজীব মাঠে পড়ে রয়েছেন, কিছুটা আঘাতপ্রাপ্ত, দ্রুতই সে খেলায় ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি। 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজীব। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এই চমৎকার টুর্নামেন্টের আয়োজনে কাহালগাঁও যুব সমাজ, ধন্যবাদ জানাচ্ছি কাহালগাঁও যুব সমাজকে। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল্লাহ মামুন। আপনাদের আমন্ত্রণে আপনাদের কাছে ছুটে চলে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, যাদের কল্যাণে মাইক্রোফোনে কথা বলার সুযোগ হয়েছে। আমি আপনাদের প্রতিটি মুহূর্ত, খেলার প্রতিটি মুহূর্ত আপনাদের কর্ণকুহরে পৌঁছে দিতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা যেভাবে উপভোগ করছেন, যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করছেন, আজকের এই খেলাটি দেখছেন, আপনারা শেষ পর্যন্ত এভাবে সার্বিকভাবে সহযোগিতা করবেন, মাঠে কেউ প্রবেশ করবেন না। সেই সাথে খেলার পরিসমাপ্তি কিন্তু শেষ হয়ে হইল না শেষ। রবীন্দ্রনাথের সেই কবিতার কথা মনে করে যাই, শেষ হয়ে হইল না শেষ। এই খেলাটি কিন্তু শেষ হয়নি, ট্রাইব্রেকার
ট্রাই ব্রেকার মানে সমতা ভাঙার খেলা, ট্রাই মানে সমতা, ব্রেক মানে ভাঙা, ট্রাই ব্রেকার মানে ভাঙা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সমতা ভাঙার এই খেলা, যেহেতু নির্ধারিত সময়ে কোন দল গোলও পার দিতে পারেনি, 0-0 সমতা, সেহেতু ট্রাই ব্রেকারে করেছে ভাগ্য পরীক্ষা। এই ভাগ্য পরীক্ষায় কোন দল জয়লাভ করবে সেটাই আমরা দেখবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যার যার অবস্থানে বসে থাকবেন, সেই সাথে ভলান্টিয়ার যারা রয়েছেন আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যাতে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে না পারে, সেই সাথে মঞ্চে